হ্যালো ভিউয়ার্স, ইমাজ টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে। তো ইতিমধ্যেই কিন্তু অঙ্গনারী রিক্রুটমেন্ট চলছে। তো আপনারা যদি অঙ্গনারী সহায়িকা পদে বা অঙ্গনারী কর্মীতে যদি আপনারা চাকরি করতে চান, আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং এর জন্য আপনাদের বেতন কত থাকছে, সমস্ত ইনফরমেশান আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। তো আপনারা হোম স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় আবেদন শুরু হয়েছে। এর আগে কোচবিহার জেলা ও বাঁকুড়া জেলায় অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ হয়েছিল। আবারও বেশ কয়েকটি ব্লকে নতুন করে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়েছে। তো আপনারা পদের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি পদে আপনাদেরকে কর্মী নিয়োগ করছে। একটি হচ্ছে অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী ওয়ার্কার্স, আর একটা আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনারী সহায়িকা অর্থাৎ অঙ্গনারী যেটা হেল্পার। তো আপনাদেরকে এই দুটি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করছে। আপনাদের অঙ্গনারী রিক্রুটমেন্ট মোট শূন্যপদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মোট শূন্যপদ কটি আছে, বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনি আপনার জেলায় আপনার ব্লকে নির্দিষ্ট শূন্যপদ দেখে নিতে পারবেন। অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশানে আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে কিন্তু আপনাদের জেলায় কতগুলি ভ্যাকেন্সিজ আছে বা কতগুলি শূন্যপদ আছে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। তো আপনারা সর্বপ্রথম আপনারা অফিসিয়াল নোটিফিকেশান যেটি আছে সেটি একবার দেখে নিন। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমি বলবো যে অঙ্গনারী রিক্রুটমেন্টের আপনাদেরকে যে নতুন রিক্রুটমেন্ট চলছে, তো বয়স কত কী চেয়েছে। অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করার জন্য কিন্তু আপনাদের ন্যূনতম বয়স কিন্তু 18 থেকে সর্বোচ্চ বয়স কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সরকারের নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তো আপনাদের এই পদে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করা হতে হবে। এর আগে নিয়মটি অঙ্গনারী সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস তবেই অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছে, এর আগে যারা অঙ্গনারী সহায়িকা পদে আবেদন বা অঙ্গনারী কর্মীতে যারা আবেদন করেছিল তারা কিন্তু অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস দিলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারতেন। কিন্তু কেন্দ্র সরকার এটি নতুন নিয়ম বের করে দিয়েছে, অর্থাৎ আপনারা শুধুমাত্র যে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অঙ্গনারী সহায়িকা পদে বা অঙ্গনারী কর্মীতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকেন তো এই পদে আপনারা আবেদন করে নেবেন। তো আপনারা মাসিক বেতন কত কী পাবেন দেখুন, এখানে হোম স্ক্রিনে বলে দেওয়া হয়েছে মাসিক বেতনের কথা যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বর্তমানে একজন অঙ্গনারী সহায়িকা মাসে কিন্তু 6300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনারী কর্মী কিন্তু এখানে 8250 টাকা করে ভাতা পান। তবে প্রসূতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। অর্থাৎ যারা অঙ্গনারী সহায়িকা পদে চাকরি করছেন বা অঙ্গনারী কর্মীতে যারা চাকরি করছেন তাদের কিন্তু এই যে মাসিক বেতন বাড়িয়ে দিয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল 2024 থেকে নতুন বাধিত হারে ভাতা পাবে অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা। অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে এবং যারা অঙ্গনারী সহায়িকা তাদের কিন্তু এখানে 500 টাকা করে বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে একজন অঙ্গনারী প্রতি মাসে কিন্তু এখানে 6800 টাকা এবং একজন অঙ্গনারী কর্মী কিন্তু এখানে 9000 টাকা করে বেতন পাবে। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমি বলবো আপনাদের এখানে কীভাবে নিয়োগ করবে, অর্থাৎ আপনাদেরকে এই অঙ্গনারী সহায়িকা পদে বা অঙ্গনারী কর্মীতে কীভাবে আপনাদেরকে নিযুক্ত করবে। তা আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন করতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 10 নম্বরের একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফল হলে কিন্তু চাকরিতে নিযুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে কিন্তু 10 নম্বর আপনাদের যে মৌখিক অর্থাৎ তাদের ইন্টারভিউ হবে এবং 90 নম্বর কিন্তু আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে। যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাদেরকে এই চাকরিতে নিযুক্ত করে দেওয়া হবে। তো এবার প্রশ্ন উঠছে আপনারা এই চাকরিতে কিভাবে আবেদন করবেন। আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইনে আবেদন ওয়েবসাইট খোলা হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে অনলাইন অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সঠিকভাবে ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোড করে কিন্তু সাবমিট করলে আপনাদের আবেদন হয়ে যাবে। তো আপনাদের আবেদনের শেষ তারিখ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 25 আগস্ট
2024 অর্থাৎ আপনাদের আগস্ট মাসের 25 তারিখ অবধি আপনারা এই পদে আবেদন করতে পারবেন বা এই চাকরিতে আবেদন করতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটি দেখতে পারবেন এবং আপনারা আবেদন করার জন্য যে ফর্মটি সেটিও কিন্তু আপনারা ডাউনলোড করে বা সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি এইখানে সমাপ্তি করছি। এই ধরনের যদি চাকরি আপনারা আবারও পেতে চান বা এই ধরনের চাকরি যদি নতুন নতুন আপডেট পেতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।